মেহেন্দির লোকরা মনে হচ্ছে খুবই ফিল্মি, কত রকমের আয়োজন করেছে। এটা কি ওদের অফিস নাকি? এখানে কেন ডাকলো? কিন্তু লোকটা গেল কোথায়? আমি চিনবই বা কি করে ওকে, দেখিনি কখনো। এটা কেমন সেটআপ? আমার কি যায় আসে? আমার কাছে তো দেব আছে, ওকে তো আমি পাচ্ছি। শোনো। আরে ম্যাডাম, কি করছেন আপনি? ইউ কে তুমি? আমি আমি মেহেন্দি পড়াই। এখানে আজকে মেহেন্দির বুকিং আছে আমার, কিন্তু মেহেন্দি পড়ানোর জন্য একজন ম্যাডামকে ডেকেছিলাম আমি। তো তুমি? আচ্ছা, আপনি কে বলুন তো? আপনি তুমি এখানে? তুমি আপনি এখানে কি করছো? করছেন? ও আমার মহাদেব, আমি এটাই চাই যে ভ্যালেন্টাইন্স ডে আমার বাবা আর রূপা আন্টি একসাথে পালন করুক। এটাই আমার উইশ। আর যে উইশটা রূপা আন্টি তোমার কাছে করেছিল সেটাও পূরণ করে দিও। প্লিজ করে দিও, কিন্তু রূপা আন্টি খুব ভালো, প্লিজ। এক্সকিউজ মি, আপনি এগুলো পরিষ্কার করুন আর আপনি বন্ধ করুন আর এখান থেকে যান। কি হয়েছে? আপনার ব্যবসা ভালো চলছে না, তাই এখানে মেহেন্দির কাজ করছেন? তো আমার নিজের বিয়েতে। What? কি ফালতু কথা বলছো তুমি? আমাকে দেখে মনে হচ্ছে আমি মেহেন্দি করি? আপনি যদি মেহেন্দির লোক না হন, কি করছেন এখানে? হ্যাঁ, কোনো কাজ নেই নাকি আপনার কাছে? কি দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছো কেন তুমি? নাচছি না, পায়ে কষ্ট হচ্ছে আমার। কিছু বুঝতে পারেন না নাকি আপনি? যান, সরুন। Okay. বাড়িতেও আমার পিছনে পড়ে থাকেন আর এখানেও। ওহ, আহ। আমার নিজের শক্তি ফেরত চাই, যাতে ওই ডাইনিটার সাথে আমি লড়াই করতে পারি। নাগিন রূপ? এটা কি করে হতে পারে মহাদেব? ও হ্যালো, কি প্রবলেমটা কি তোমার? আর এখানে এসে কেন বসে আছো তুমি? হ্যাঁ, এত দূর এসেছি তাই ভাবলাম এখানে পেট পুজো করেই যাই। তো আপনি যান, নিজের কাজে যান। এক সেকেন্ড, একটা কাজ করো, ওঠো আর যাও এখান থেকে।
কি শুনতে পাচ্ছ না নাকি তুমি? এটা এটা আমার কি হচ্ছে? আমার শক্তি ফিরে আসছে সেটা খুবই ভালো কথা, কিন্তু ফিরে আসছে কি করে? দেব যদি আমার নাগিন রূপটা দেখতে পেয়ে যায় তো? ফোন কেন বন্ধ আসছে ওর? কি অদ্ভুত ব্যাপার এটা! তোমার সঙ্গে আমার কথা আছে রূপা। মোহিনী, দরকারি কথা রূপার সাথে? কি কথা বলার ছিল? দাদু? ওই বিয়ের ব্যাপারে কথা বলবার ছিল। আমাকে ঠকানোর কথা ভাবছেন না তো আপনি? আমাকে ঠকানোর কথা ভাবছিলেন? আপনি জানেন তো আমাকে ঠকালে তার ফল কি হতে পারে? হ্যাঁ দাদু? দেখো, অভদ্রতা করতে বাধ্য করো না আমায়। এইসব কিছু মোহিনীর জন্য। এখন একটা কাজ করো, ওঠো এখান থেকে আর যাও। আরে দেখুন, মিলেমিশে সবার থাকা উচিত। হ্যাঁ, আপনি কি নিয়ে এসেছেন, কি নিয়ে যাবেন, এইসব খাবার দাবার কি আপনি প্যাক করাবেন? আমি যদি একটু খেয়েই নিই, আপনার এমন কি ক্ষতি হবে? একটু খেয়ে নিতে দিন না। না না মহাদেব, এসব কি হচ্ছে? এই সময়টা ভুল। এটা কি ছিল? কি 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 হয়েছে? কি 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 কি- কি হয়েছে? তোমার চোখ, তোমার চোখে কি হয়েছে? কি 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 সব উল্টোপাল্টা খেয়েছেন আপনি? আপনারও খিদে পেয়েছে, যান বসুন, খাবার খেয়ে নিন, ঠিক হয়ে যাবে সবকিছু। কিছু উল্টোপাল্টা দেখবেন না আপনি আর। খাওয়ার পরে আপনি নিজের কাছে চলে যাবেন, আমিও চলে যাব। বসুন। আমি মনে করাবো সেই 3 জন যারা শঙ্করকে মেরেছিল তার মধ্যে একজন আপনিও। মনে আছে তো? 2য় নাম্বার কিন্তু আপনার। আপনাকে মনে করিয়ে দেব যে কিভাবে আপনি পারো আর ওর পরিবারকে মেরেছিলেন।
মনে করাতে হবে, তাই তো? মিষ্টি দাদু, এটা কি হচ্ছেটা কি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? জল থেকে ওঠো, চলো। কি বিপদ হলো মহাদেব! এবার আমি এই অবস্থায় কি করে বাইরে বেরোই দেবের সামনে? জল থেকে উঠে এসো রূপা, হাতটা ধরো আর উঠে এসো। হাতটা দাও। যদি দেব এই অবস্থায় দেখতে পেয়ে যায় তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে জল থেকে তোলার চেষ্টা করছি আর উল্টে তুমি আমাকে জলে ফেলে দিলে। তোমাকে বোঝা তো ইম্পসিবল। তোমার সঙ্গে থেকে আবার নাটক শুরু করলে তুমি। রূপা, উঠে এসো, এটা মজা করার সময় নয়। রূপা, তুমি যদি আবার নাটক করো তাহলে তোমায় রূপা, 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 দেব আবার বুঝতে পেরে যায়নি তো যে আমি একজন নাগিন? প্রবলেমটা কি তোমার? প্রথমে জলে ঝাঁপ দিলে, প্রথমে নিজে ঝাঁপ দিলে, তারপরে আমায় ফেললে। মাথাটা পুরোপুরি গেছে তোমার। রমনকে পাঠাচ্ছি আমি, সবকিছু সেটেল করে দেবে। এমন কি হলো আমার সাথে যে হঠাৎ করে আমার শক্তি ফিরে চলে এলো? আমার হাতে
মেহেন্দির সুতো, ওই সুতোটা কোথায় চলে গেল? ওই সুতোটা বুলবুল আমাকে বেঁধে দিয়েছিল। ইম্পসিবল। তার মানে কি বুলবুল এই সুতোটা বেঁধে দিয়েছিল বলে আমার শক্তি ফিরে আসছে? রূপা, ও, আপনার কিচ্ছু বলতে হবে না, দেবদা আমাকে সব বলে দিয়েছেন। স্যার, এক সেকেন্ড। স্যার আপনার পেনড্রাইভ রেডি আছে। আর স্যার এখানে পুলের কাছে আমি 3টে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম, সব ভিডিওস আর ফটোজ ভালোভাবেই এসেছে। এই নিন স্যার। এর জন্য ধন্যবাদ। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। এই এটা কি? এটা এটা কিছু না। আরে হোটেলের লোকেরা যখনই কোনো অনুষ্ঠান হয় তার যে ডেকোরেশন হয় তার ফটোজ আর ভিডিওস কাস্টমারকে সেন্ড করে, ব্যাস, আর কিছুই না। আরে কিন্তু এটা তো কোনো কাজেই লাগবে না। মোহিনী ম্যাডাম আসেননি তো আজকে, তাই এর মধ্যে আর কি থাকবে? আপনি ঠিকই বলেছেন, আমি দেবদাকে দিয়ে দেবো, ওর যা করার ও তাই করবে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। এবার কি করব? এতে তো আমি ধরা পড়ে যাব। আগুন, আগুন! আমাকে আমাকে বাঁচান আপনি। ওরে বাবারে, আগুন লেগে গেছে। আমার খুব ভয় করছে। আরে আপনি আমাকে বাঁচান না, আপনি আমাকে বাঁচান, আগুন লেগে গেছে। আপনি আমাকে সাহায্য করুন, ওটা আমাকে দিয়ে দিন। আপনি আগুনটা নিভিয়ে দিন। ঠিক আছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আপনি আমাকে ক্ষমা করবেন, আমার না একটা ভুল হয়ে গেছে। যেটা আপনি দিয়েছিলেন আমাকে সাবধানে রাখতে, ওটা ভুল করে জলে ফেলে দিয়েছি। খুব ভয় পেয়ে গেছিলাম তো আগুন লেগে যাওয়ায়। কোনো ব্যাপার না রূপা, আগুনটা নেভানো বেশি দরকার ছিল। আগুন ছড়িয়ে পড়লে জানি না কি হয়ে যেত। হ্যাঁ। চলুন, এখন সব ঠিক আছে, যাওয়া যাক। আসুন। হ্যাঁ ঠিক আছে। এসে গেছো তোমরা? দেব কোথায়? দেব, রূপা, এসব কি করে হলো? আরে কি হলো বলো। কাকিমা আসলে রূপা সুইমিং পুলে পড়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু ও তোমার সাথে কি করছিল? তোমার তো মেহেন্দি পরানোর ওখানে যাওয়ার কথা ছিল, যেখানে আমি পৌঁছে গিয়েছিলাম। আমি যে ঠিকানা পেয়েছি আমি সেখানেই গেছি, আর কিছু আমি জানি না। বিয়ে করানোর কাজ তোমার, বুঝলে?
মেহেন্দি কোথায় করে তুমি জানো না সেটা? জেনে বুঝে করেছো তুমি এটা, কারণ তুমি আমার আর দেবের সম্পর্ক খারাপ করতে চেয়েছিলে। মিথ্যে বলছো তুমি। রূপা আন্টিকে তুমি বকো না, ও কোনো ভুল করেনি। আমি ভুল করে অ্যাড্রেসটা আদল বদল করে ফেলেছিলাম। সরি। রূপা আন্টি তুমি ঠিক আছো তো? সরি। না সোনা, এরকম বলে না, কোনো ভুল করোনি তুমি। হে মহাদেব, বুলবুলের মধ্যে এমন কি আছে যার ফলে আমি নাগিনের শক্তি ফেরত পাচ্ছি?